নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্বন্ধে হাদিস শরীফের মধ্যে কি কি সতর্কবাণী দিয়েছেন? গীবত বা পরনিন্দা করা থেকে বিরত থাকার জন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অত্যন্ত কঠোরভাবে এবং ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে সতর্ক করেছেন। গীবতকে তিনি মারাত্মক পাপ হিসেবে চিহ্নিত করেছেন। গীবত না করার জন্য তার কিছু গুরুত্বপূর্ণ সতর্কবাণী ও শিক্ষা নিচে তুলে ধরা হল। গীবতের পরিচিতি ও সংজ্ঞা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করে গীবতের সঠিক পরিচয় শিখিয়েছেন। হাদিস হযরত আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ শাহ বললেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই শাহ ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে। তখন জিজ্ঞাসা করা হলো, যদি আমি যা বলি তা আমার ভাইয়ের মধ্যে সত্যিই বিদ্যমান থাকে তাহলেও কি তা গীবত হবে? তিনি বললেন, তুমি তার সম্পর্কে যা বলছো তা যদি তার মধ্যে প্রকৃতই থেকে থাকে তাহলেই তুমি তার গীবত করলে, আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তো তুমি তার প্রতি অপবাদ বুহতান আরোপ করলে। সহিহ মুসলিম হাদিস 2589। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে কারো অনুপস্থিতিতে তার সত্যিকারের দোষের কথা বলাও গীবত, আর সেটা যদি মিথ্যা হয় তবে তা আরও মারাত্মক পাপ, অপবাদ বা বুহতান। 2. গীবতের ভয়াবহ পরিণতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে অত্যন্ত ঘৃণিত কাজ হিসেবে দেখিয়েছেন এবং এর কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। ক. মৃত ভাইয়ের গোশত ভক্ষণ। গীবত বা পরনিন্দার ভয়াবহতা বোঝাতে গিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এর একটি জঘন্য উদাহরণ দিয়েছেন, যার উল্লেখ রাসূল শাহ ও করেছেন। কুরআনের আয়াত হাদিসের সমর্থনে আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত চর্চা করো না। তোমাদের কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাবে? বস্তুতঃ তোমরা তো তা কখনোই করতে চাইবে না। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাওবা গ্রহণকারী, অত্যন্ত দয়ালু। সূরা হুজুরাত 12। হাদিস রাসূলে কারীম শাহ বলেছেন, দুনিয়াতে যে ব্যক্তি তার ভাইয়ের গোশত ভক্ষণ করবে অর্থাৎ গীবত করবে, কিয়ামতের দিন গীবতকারী পচা মাংস ভক্ষণ করতে বাধ্য হবে। তথ্যসূত্র অনুযায়ী বর্ণিত। খ. জান্নাতে প্রবেশ করতে না পারা। রাসূলুল্লাহ শাহ স্পষ্টভাবে সতর্ক করেছেন যে গীবতকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস মহানবী শাহ বলেছেন, পরনিন্দাকারী গীবতকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। তথ্যসূত্র অনুযায়ী বর্ণিত। গ. নেক আমল নষ্ট হওয়া। গীবত বান্দার হকের সঙ্গে সম্পর্কিত। এর কারণে পরকালে নিজের নেক আমল, পুণ্য নষ্ট হয়ে যাবে। শিক্ষা: গীবতকারীকে কিয়ামতের দিন যার গীবত করা হয়েছে তাকে নিজের কষ্টার্জিত নেকি দিতে বাধ্য হতে হবে। আর যদি নেকি না থাকে তবে সেই ব্যক্তির পাপের বোঝা গীবতকারীর উপর চাপিয়ে দেওয়া হবে। ঘ. জিহ্বার হেফাজত করা। রাসূলুল্লাহ শাহ জিহ্বাকে নিয়ন্ত্রণের গুরুত্ব দিয়েছেন। হাদিস রাসূলুল্লাহ শাহ হযরত মুআজ ইবনে জাবাল রাহকে উপদেশ দিতে গিয়ে নিজের জিহ্বাটি টেনে ধরে বলেন, তোমার এটিকে সংযত রাখো। তথ্যসূত্র অনুযায়ী বর্ণিত। 3. গীবত শুনলে করণীয়। নবী শাহ কেবল গীবত করা থেকেই বিরত থাকতে বলেননি, বরং গীবত শুনলে করণীয় সম্পর্কেও নির্দেশনা দিয়েছেন। গীবতকারীকে থামতে বলুন। যখন কেউ আপনার সঙ্গে বসে অন্যের গীবত করে তখন তাকে থামতে বলুন এবং আল্লাহর হুকুমের কথা স্মরণ করিয়ে দিন। স্থান ত্যাগ করুন। যদি সতর্ক করার পরেও কাজ না হয় তবে সেই মজলিস বা স্থান থেকে সরে আসুন। এই সকল সতর্কবাণীর মাধ্যমে নবী মুহাম্মদ শাহ মুমিনদেরকে গীবতের মতো মারাত্মক সামাজিক ও আধ্যাত্মিক ব্যাধি থেকে দূরে থাকার জোর তাগিদ দিয়েছেন, যা সমাজে অবিশ্বাস, শত্রুতা ও বিভেদ সৃষ্টি করে এবং পরকালে কঠিন শাস্তির কারণ হয়।